বিবাহের জন্য পাত্র পাত্রী দেখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিবে, সে যেন তাকে দেখে নেয়। কারণ সে যদি তাকে দেখে নেয় তাহলে হয়তো তার প্রতি এই তোমার আগ্রহটা বাড়বে। উক্ত হাদিসের মধ্যে ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলের মুখে যখন আমি এই কথা শুনলাম, তখন আমি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। তো তারপর তাকে আমি কিছু দেখার ইচ্ছা পোষণ করলাম। তো আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম এবং কিছু বিষয় আমার সামনে পড়লো, যার কারণে আমি তাকে বিবাহের জন্য মনস্থির করলাম। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা নারীদেরকে দেখে নাও। আবার সেই সাথে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যেই মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি, যাতে আমার বিবাহের আগ্রহ বেড়েছে। এই হাদিস প্রমাণ করে যে বিয়ের পূর্বে মেয়েকে দেখে নিতে হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে এসে বললাম, আল্লাহ রাসূল, আমি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হাল নাযারতু ইলাইহা, তুমি কি তাকে দেখেছো নাকি? তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি তাকে দেখে নাও, যদি তুমি তাকে দেখো তাহলে তোমার মধ্যে তার প্রতি হয়তোবা ভালোবাসা জন্মাবে, তখন তুমি তাকে বিবাহ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্ত দুই হাদিসের মধ্যে মেয়ে দেখার কথা বললেন। এবার মেয়ে দেখার ক্ষেত্রে আপনি কতটুকু দেখবেন? ওলামায়ে কেরাম বলছেন, মেয়েদের দেখার ক্ষেত্রে এই মুখমণ্ডল এবং হাতের কবজি এতটুকু একজন পুরুষ দেখতে পাবে। আর যদি বেশি কিছু দেখার দরকার হয় সেক্ষেত্রে বাড়ির মেয়েরা, যেমন ছেলের মা, ছেলের বোন, ছেলের খালা, ছেলের ফুফু, তারা গিয়ে দেখে নেবে। এবার আসেন আল্লাহ রাসূল মেয়ে দেখতে যেমন বলেছেন, মেয়ের কিছু দিকে আল্লাহ রাসূল লক্ষ্য করতে বলেছেন। যেমন সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা, ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন, মানুষেরা সাধারণত বিয়ে করে মেয়েদেরকে চারটি গুণ দেখে। মানুষ দেখে চারটি গুণ। কয়টি গুণ দেখে মানুষ? চারটি গুণ দেখে। আল্লাহ রাসূল লিমালিহা, মানুষ সাধারণত মাল দেখে, যে বিয়ে যেখানে করব শ্বশুর বাড়ির সম্পদ কিছু পাবো কিনা। ওয়ালি হাসাবেহা, তার বংশ মর্যাদা, এই মেয়েটার বংশ কেমন, বংশ মর্যাদা কেমন, যে যদি কারোর সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে কিনা। ওয়ালি জামালেহা, যেহেতু মানুষের একটা চাহিদা থাকে যে বউটা যেন সুন্দর হয়, এজন্য আল্লাহ রাসূল বলছে মানুষ দেখে মেয়েটা সুন্দর কিনা। ওয়ালি জামালেহা, তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালি দীনেহা, মানুষ তার ধর্ম দেখে, দিনদারিত্ব দেখে। যেহেতু মুসলিম সেহেতু দিনদারি লক্ষ্য করে, কিন্তু লক্ষ্য করে কখন? একদম শেষে গিয়ে। মেয়েটা যদি মালদার না হয় অনেক ক্ষেত্রে বাদ, মেয়েটার বংশ ভালো না, মাল আছে কিন্তু বংশ ভালো না, মেয়েটা বাদ। আবার মেয়েটা সব বংশ ভালো, আবার মেয়েটা টাকা পয়সাও আছে কিন্তু মেয়েটা দেখতে সুন্দরী না, তাও বাদ দিয়ে দেয়। কিন্তু সর্বশেষ যখন তিনটাই মিলে যায় মানুষ তখন কি দেখে? দিন দেখে।
কিন্তু আল্লাহ রাসূল বলছেন ফাসফার বিজাতিদ দিন, তুমি দিনকে প্রাধান্য দাও, অথবা তখন আল্লাহ রাসূল তারিবাত ইয়াদাক, অথবা তুমি ধ্বংস হয়ে যাবে। যদি তুমি দিনকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া মারাতুস সালিহা, কিন্তু দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন দিনদার স্ত্রী। আল্লাহ রাসূলের ভাষ্য এটা, দিনদার স্ত্রী এটা হচ্ছে এই সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম সম্পদ। কারণ স্ত্রী যদি দিনদার হয়, ভালো হয়, ঘরটার মধ্যে এমনি সুখ থাকবে। আর যদি স্ত্রীর মধ্যে দিন না থাকে, স্ত্রী ভালো না হয়, ওই ঘরটা অটো জাহান্নাম হবে। জাহান্নাম হয়, ওর অশান্তিতে বাড়িতে থাকাই কষ্ট। এমনিতেই মেয়ে লোক নিয়ে কষ্ট, যারা মেয়ে লোক নিয়ে সংসার করে তারা জানে কত কষ্ট। তারপর যদি বউ ভালো না হয় তাহলে সে বুঝবে যে ঘরের মধ্যে কোন অশান্তি আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দিনদারি থেকে প্রাধান্য দাও। আরেকটি হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহ রাসূলের কাছে সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল হলো, যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন আমরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস, আল্লাহ রাসূল, এটা কি সোনা রূপার বিরুদ্ধে আয়াত কি নাজিল হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সোনা রূপা যারা জমা করে রাখে তাদের জন্যই আয়াত নাজিল হয়েছে। তখন আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদেরকে এমন কিছু সম্পদের কথা বলে দিন যা আমরা জমা করে রাখতে পারি। স্বাভাবিক মানুষের সম্পদ জমা করাটা প্রবণতা আছে, এজন্যই আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমাদেরকে এমন একটি সম্পদের কথা বলে দিন যা আমরা জমা করে রাখতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে জিকিরকারী জিহ্বা। যেই জিহ্বা আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, যেই জিহ্বা, যেই অন্তর, সেটা হচ্ছে জিকিরকারী জিহ্বা। আর হচ্ছে 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, কৃতজ্ঞ অন্তর, এমন অন্তর যে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনার কম আছে, টাকা পয়সা মনে করেন নেই, তাও আপনি বলতে পারছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে অন্তর থেকে কথাটা বলতে পারলেন, আল্লাহ রাসূল বলেন এটা কৃতজ্ঞ অন্তর। 3 নাম্বার, ঈমানদার স্ত্রী, যে তার স্বামীকে তার দিন পালনে সহযোগিতা করে। তাহলে কোন স্ত্রী? দিনদার স্ত্রী, যে তার স্বামীকে দিনের ক্ষেত্রে সহযোগিতা করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে এভাবে আছে, উত্তম স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে উত্তম স্ত্রী সে যে নিজে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠেছে এবং তার স্বামীকে ডাকছে, তার স্বামী উঠছে না, তখন সে তার মুখের উপরে পানি ছিটিয়ে দিচ্ছে ঘুম থেকে তোলার জন্য। এটা হচ্ছে উত্তম স্ত্রী। আবার স্বামীর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ওই স্বামী উত্তম যে কিনা তার তাহাজ্জুদে উঠেছে, তার স্ত্রীকে ডাকছে, কিন্তু স্ত্রী উঠতে চাচ্ছে না, তখন স্ত্রীর মুখের উপর পানি ছিটিয়ে দিচ্ছে। এদেরকে উত্তম বলা হয়েছে হাদিসের মধ্যে। তো আমরা সবসময় চেষ্টা করব, বিবাহ শাদী যারা করিনি তারা অবশ্যই দিনদারকে প্রাধান্য দেব, এবং আল্লাহ চাইতো একজন দিনদার স্ত্রীর মাধ্যমে আল্লাহ আপনার জীবনটা সুখময় করে দিবেন। আর ছেলের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ছেলে তোমাদের মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব দেয় তোমাদের কাছে, এবং ওই ছেলেটা চরিত্র সম্পর্কে তুমি জানো, এই ছেলেটা চরিত্র ভালো,
এবং জানো ওই ছেলেটা দিনদার, তাহলে তুমি তোমার মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দাও। যদি তোমরা সেখানে বিয়ে না দাও তাহলে সমাজের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়বে। ফাসাদ কি ছড়াচ্ছে না সমাজে? আপনি আমি যখন বিবাহ করতে যাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা দিনদারিতা বাদ দিয়ে অর্থ সম্পদ তার চেহারার দিকে তাকাচ্ছি, ঠিক তেমনি মেয়ের বাপ ছেলেদের ক্ষেত্রে কত টাকা ইনকাম করে মাসের দিকে তাকাচ্ছে। হয়তো বা ছেলেটা দিনদার, চরিত্র ভালো, কিন্তু এখন হয়তো চাকরি বাকরি করছে না বা টাকা পয়সা এখন কম, এই জন্য বিয়ে দিচ্ছে না। এজন্য বিবাহটা সমাজে কঠিন হয়ে যাচ্ছে। আর জেনা দিন দিন সমাজে বাড়ছে না, এই জেনাটাই তো হচ্ছে ফিতনা, এটাই হচ্ছে ফাসাদ। কিন্তু আগের যুগে সালাফটা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বিয়ের ঘটনা সবাই জানেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের সময় উনি রাত্রে বেরিয়ে বেরিয়ে খোঁজ নিতেন কার কি অসুবিধা আছে। একদিন তিনি একটা ঘরের বাড়িতে যেতে গিয়ে শুনছেন একজন মা তার মেয়েকে বলছে যে দুধের ভিতরে পানি মিশাও, তাহলে বেশি দামে বিক্রি করা যাবে। তখন ওই মেয়ে বলছে, যদি খলিফা ওমর জানতে পারে তাহলে আমার আর তোমার দুইজনের কারোর রক্ষা নেই। তখন ওই মা বলছে, এখন কি খলিফা দেখতে আসছে নাকি এত রাতে? স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমি সারা জায়গাটা ঘুরে দেখছি, কিন্তু ওই মা আর মেয়ে তো জানে না। তখন ওই মা বলছে, হযরত ওমর কি দেখতে আসছে নাকি? তখন ওই মেয়ে বলছে, হযরত ওমর না দেখুক, আল্লাহ তো আমাদেরকে দেখছে। এ কথা শুনে হযরত ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো যে আমাদের ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়েটার বিয়ে দিতে চাই। তো হযরত ওমর তার স্ত্রীকে পাঠালো, বিয়ের প্রস্তাব দিল এবং বিয়েটা হয়ে গেল। শুধুমাত্র এই মেয়েটাকে কেন পুত্রবধূ করলো? সাধারণ দোতলার মেয়ে পুত্রবধূ বানাইলো কি কারণে? এই মেয়েটার মধ্যে সততা ছিল, দিনদারিতা ছিল, এই কারণে। একজন সালাফের ঘটনা পড়েছিলাম, সেটা হচ্ছে একজন ব্যক্তি, সে যুবক মানুষ, সে জ্ঞান অর্জন করত একজন ওস্তাদের কাছে। হঠাৎ করে সে প্রায় এক সপ্তাহ আরো বেশি সময় ওই পড়তে সে যায়নি, যে জ্ঞান অর্জনে যে পড়তে যাবে সে পড়তে যায়নি। তখন যখন পড়তে এসেছে, তখন ওই ব্যক্তি যে উস্তাদ সে জিজ্ঞেস করছে, তুমি কেন এতদিন পড়তে আসোনি? তখন ওই ব্যক্তি বলছে, হে উস্তাদ, আমার স্ত্রী মারা গিয়েছিল, আমি এই কারণে আসতে পারি। এই কারণে তার শোকে, তার দাফন কাফন ব্যবস্থা করতে সবকিছু মিলে আমি এই কয়েকদিন পড়তে আসতে পারিনি। তখন ওই উস্তাদ তাকে জিজ্ঞেস করছে, তোমার কি বিয়ের প্রয়োজন আছে? মানে কেবল স্ত্রী মরেছে, কিন্তু এক সপ্তাহ হয়নি। তো ওই উস্তাদ জিজ্ঞেস করে, তোমার কি বিয়ের প্রয়োজন আছে? তখন বলছে ওই ওই ব্যক্তি, আমার মতো গরিব মানুষের সাথে কে তার মেয়ে বিয়ে দেবে? আমার কাছে মাত্র 1 দিরহাম আছে, মাত্র 1 দিরহাম আছে। এই 1 দিরহামের বিনিময়ে কেউ কি তার মেয়েকে বিয়ে দেবে? তখন ওই উস্তাদ বলছে, আমার একটা মেয়ে আছে, আমি তোমার সাথে বিবাহ দেব। তুমি অর্ধ দিরহাম মোহর দেবে, আর বাকি অর্ধ দিরহাম তুমি আছে তোমার বিভিন্ন তোমার কাজে লাগাও। তারপরে বিয়ে হয়ে গেল। এবার 1 সপ্তাহ মতো পর, বিয়ের এবার সপ্তাহ খানিক পরে, ওই ব্যক্তি ওই উস্তাদের কাছে যাচ্ছে। কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছে। তখন তার স্ত্রী এদিকে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমি তো যাচ্ছি ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করতে। তখন বলছে, আপনার ওস্তাদের কাছে যা জ্ঞান আছে সবই আমি জানি, তা আপনি আমার কাছ থেকে শেখেন। মানে বাপের কাছ থেকে মেয়ে তো সবই শিখে নিয়েছে, তো বলছে আপনি আমার কাছেই শিখেন। তো তারপরে নিজের স্ত্রীর কাছে সামান্য কিছু ইনকাম করে, আর ওই স্ত্রীর কাছেই পড়াশোনা করে, শেখে। তবে আবার কিছু দিন পরে দেখা করতে গিয়েছে উস্তাদের সাথে।
উস্তাদ জিজ্ঞেস করছে যে তোমার নতুন মেহমান, তোমার বাড়ির নতুন মেহমানকে তুমি কেমন পেলে? তখন এই ব্যক্তি বলছে, আমি উত্তম জীবন সঙ্গিনী পেয়েছি। শুধুমাত্র দিনদারিতা, এই মেয়ের বাপ লক্ষ্য করেছে কিসের দিকে? দিনদারিতার দিকে। আবার এই ছেলেটাও ওই মেয়েটাকে বিয়ে করলো দিনদারিতার জন্য। এজন্যই তারা বলতে পেরেছে আমরা উত্তম জীবন সঙ্গিনী পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যারা বিবাহ করেনি এখন, তাদেরকে দিনদার স্ত্রী মিলিয়ে দিক।